আজকের এই ভিডিওতে দেখাবো শত বছরের এক অভিশপ্ত মন্দির। দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা আমার পিছনে এখন অবস্থিত। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। এখানেই বাংলাদেশি ব্লগার রাইহান। এই মন্দিরটার কাছ থেকে যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন তিনটা মন্দিরের ঘরের মাঝে মাঝখানেরটা তো একদম ঠিকই আছে, কিন্তু ডান পাশেরটার মাঝে বট গাছ হয়ে একদম নষ্ট হয়ে গিয়েছে মন্দিরের ঘর। দেখুন একটু তিনটা মন্দির। এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে তিনটা মন্দিরের বিল্ডিং আছে। এখন আমি এগুলির ভিতর থেকে একটু দেখাবো, তাহলে বুঝতে পারবেন কতটা পরিত্যক্ত এই মন্দিরগুলি। ভিতরে দেখতেই পাচ্ছেন একদম রং টং উঠে গেছে মন্দিরের ভিতরটায় ইটগুলি একদম বের হয়ে গিয়েছে। এতক্ষণ মন্দিরের এই ঘরটা দেখাইছিলাম, এখন দেখাবো এই ঘরের ডান পাশেরটা। দেখতেই পাচ্ছেন লতা পাতা দিয়ে একদম পাগল মানুষের চুলের মতো হয়ে গেছে এই মন্দিরটা। দেখুন একটু ভিতরে এরকম কতটা অদ্ভুতভাবে গাছের শিকলগুলি ঝুলে আছে এটার উপরে। এখন দেখবো এই মন্দিরের সবচেয়ে ছোট ঘর, যেটা আছে বাম সাইডের দিকে দিয়ে। আর এদিকটাতে একটা পুকুর আছে, দেখতেই পারবেন কতটা সুন্দর এই পুকুরটা। এটা হচ্ছে এই মন্দিরের বড় ঘরের মাথা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। আর এখন এই পুকুরটা দেখুন কতটা সুন্দর পানিগুলি। আর এখন এই মন্দিরের পাশে একটা মসজিদ হয়েছে নতুন, দেখতেই পাচ্ছেন। এই মসজিদে এখন আসরের আজান হবে। তো আজকের মতো এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আরও এরকম সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য নতুন আর একটা ভিডিওতে।